গম্বুজের নিচে রওজা পাকে আমাদের দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন সেরেছেন। সেই নবীজির উপরে শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা আবার মুহাম্মদের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাজিরা, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যারা খাবার নিয়ে বাড়ি চলে গেছেন, বাড়িতে বসে খাচ্ছেন, তাড়াতাড়ি করে এই ইসালে সাবের মাহফিলে হাজির হয়ে যান। আপনারা কাল বিলম্ব না করে তাড়াতাড়ি চলে আসেন। আমাদের ইসালে সাবের কাজ ধারাবাহিকভাবে শুরু হয়ে গেছে। ও আমার ভাইরা, বাবাজিরা, যদি আমরা বোঝার মতো বুঝতাম, জানার মতো জানতাম কোন মাহফিলে এসেছি, তাহলে আমরা এই মাহফিল থেকে আমরা কোনোদিন দূরে থাকতাম না। আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন জোহরের নামাজের পরেতে আমরা এই সালে সবের এই খাওয়ানা খাইলাম, এরপরে সামনে আসরের রক্ত পর্যন্ত আপনার আমার কি হায়াতের গ্যারান্টি আমরা দিতে পারি কি? আমাদের কোনো গ্যারান্টি নাই। এই জন্যই তো কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা। কেমন করে আড্ডা মারো জোহর করে কাজা, এমন তো হতে পারে আসরে তোমার জানাজা। কেমন করে খেলাও তুমি আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে তোমার জানাজা। কেমন করে ব্যস্ত থাকো মাগরিব করে কাজা, এমন তো হতে পারে সাই তোমার জানাজা। কেমন করে ঘুরো তুমি সার করে কাজা, এমন তো হতে পারে গভীর রাত্রিতে তোমার জানাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্তে আমাদের হায়াত কমে যাইতেছে, কমতে কমতে একদিন হঠাৎ করে আপনার বাড়ির সামনে মসজিদের কাটলি আপনাকে আপনার আসল বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। এর মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়া করেছেন যে আল্লাহর ওলির দরবারে আসার আমাদের তৌফিক দান করেছেন। কবি বলতেছেন, এক জামানা সোহবাতে বাউলিয়া, সোহবাতে এক জামানা সোহবাতে বাউলিয়া, এক জামানা সোহবাতে বাউলিয়া, বেথরা সংসলিত আগবরিয়া। আপনি এবং আপনারা, আমি আপনারা সহ এমন একটা ইসালে সবির অনুষ্ঠানে আল্লাহ আমাদের হাজির করেছেন। কবি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে তার ফারসি ভাষায় মিষ্টি সুরে বলতেছেন, ও দুনিয়াবাসীরা রে, যদি কোনো খাঁটি ওলির দরবারে যাও, সেই খাঁটি ওলির দরবারে যদি কিছুক্ষণ বসে থাকো, খাঁটি ওলির দরবারে কিছুক্ষণ অবস্থান করার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াল্লা দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 100 বছরের লোক দেখা নয়,
बेरिया बेतरा संसोले तो मद बेरिया एक जमाना सोबते बांगौलिया बेतरा संसोले तो मद बेरिया अल्लाहुम्मा सल्ली अला एक दुआ न सुना বক্তব্য দিচ্ছি কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় ওহে মুস্তাফা কোথায় আলী তোমাদের বিফলে আজকের ইসলাম মদিনার দিকে যাই গো চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের মতন ভালো মানুষ আর কি হতে পারে এমন উত্তম মাহফিলে আল্লাহ আমাদের বসার তৌফিক দান করেছেন, তার শুকর অনুসরণ আমরা আবারও মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। এখন যারা এই সালে সবের আল্লাহর অলির দরবার থেকে বঞ্চিত আছেন, 100 বছরের বেরিয়া ইবাদত থেকে বঞ্চিত আছেন, তাড়াতাড়ি করে হাজির হয়ে যান। জানি না আপনারা আমার হায়াত কতটুকু আছে, জানি না আসরের আগেই হয়তো কবরের রাত চলে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। তারকে সুরবার বাগোয়ে এক দৌড়ায় कर कुनी अंदर सराबे खुल दे बोझ एक दुरोजे से के दुनिया साता हर के कर कस कर जो अंदर रहा था। कभी बोलते थे नो दुनिया रे मनुष्यरा তোমরা কি জানো আখেরাতের তুলনায় দুনিয়ার সময় কতটুকু তোমরা কি জানো? কবি বলতেছেন আখিরাতের তুলনায় দুনিয়ার সময় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আখিরাতের তুলনায় দুনিয়ার সময় হলো 1 ঘন্টার সময়। এই 1 ঘন্টার সময়ের জন্য আমরা আমাদের পরকালের সম্পদকে ধ্বংস করে দিয়া ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা সব কিছু করে দিয়েছি। অথচ যেদিন আপনার কবরের পানি ডাক চলে আসবে, সেই দিন আপনার স্ত্রী কাঁদবে, তার আপনার কলিজার টুকরা সন্তানরা কাঁদবে। এরপরও কেউ একটি বারের জন্য বলবে না আব্বাজানকে একটু রাখো, সবাই বলবে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বিদায় করে দাও। অথচ ওই বাড়ি নির্মাণ করতে দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে বান্দা। মাথার গাম পায়ে ফেলে দিনকে দিন না মনে করিয়া, রাতকে রাত মনে না করিয়া ওই বাড়ির পিছনে পরিশ্রম দিয়েছে। এরপর যেদিন কবরের বাড়ি ডাক চলে আসবে সেই দিন আপনাকে আমাকে আপনার স্ত্রী পুত্র পরিবার পরিজন আখিরি গোসল দিয়ে কবরের পোশাক কাদা কাপড়ের কাপড় পরাইয়া দিয়া মেন গেট দিয়া চিরতরে বিদায় করে কবরে পৌঁছাইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। এই তো আমাদের হাকিকত, এই তো আমাদের জিন্দেগানি। এরপর আমাদের শিক্ষা হয় না, হায় হায় কি করিলা দুনিয়াতে আসিয়া, কেমন করে থাকবো আমি অন্ধকার কবরে যাইয়া। এমন কিছু নাই গো আমার ঝুলিতে,
সুবহানাল্লাহ। যেই বান্দা ভালো কাজে আশ্রয় কি সালে সবে এই মাহফিল থেকে বঞ্চিত হয়ে গেল, সেই বান্দা বান্দিকে যখন কবরের ডাক আসবে, সেই সময় যদি তার গুনাহ থাকে, ওই সময় বান্দা কাঁদবে, হায় রে ওই আল্লাহর ওলির দরবারে বসলি জীবনের গুনাহ মাফ হয়ে যাইতো, 100 বছরের বেরিয়া ইবাদতের সব আমি নিয়া কবরের বাড়ি চলে যাইতাম। লক্ষ্য করে দেখবে তার বাড়ির সম্পদ গুলো সব কিছুই থেকে গেল, সেই দিন শূন্য হাতে কবরের বাড়ি যাইতে হবে। আমল গুলো যাইবে শুধু তোমার সাথী হইয়া, ছেলে মেয়ে ফিরে আসবে কবরেতে রাখিয়া। দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সম্পদ দুনিয়াতেই থেকে যাবে। যারা বুদ্ধিমান তারা আখিরাতমুখী জীবন যাপন করবে। আজকে আমরা এসেছি আখিরাতের সম্বল অর্জন করার জন্য, কি বলে তাই না? আমাদের টার্গেট হবে আমাদের আখিরাতের খবর যেন ভালো হয়, কবরের বাড়ি যেন জান্নাতের বাড়ি হয়। এই জন্যই আল্লাহর ওলির দরবারে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আবারও বলি, আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, আপনার তাড়াতাড়ি আল্লাহর ওলির দরবারে বসে যান। এইখানে আরো আল্লাহর অকালি, আল্লাহর এই আলেম বান্দারা আছেন, তাদের মুখ থেকে শিরিন বাণী, কোরআন হাদিসের বাণী শুনতে পাবেন। তাই আমি আর কথা বাড়াচ্ছি না, অল্প সময়ের মধ্যে আমার কথাই কোনো ত্রুটি যদি আপনারা পান, আমার ত্রুটি মার্জনীয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আজকে এই আল্লাহর ওলির দরবারে আসার খাতিরেতে, বিশ্বনবীর ওসিলাতে আমাদেরকে এই মুহূর্তে জীবনের গুনাহগুলি মুছে ফেলে আমাদের সকলকে যেন এই মুহূর্তে জান্নাতের মেহমান হিসাবে কবুল মঞ্জুর করেন বলে আল্লাহুম্মা আমিন।